আমাদের ট্রেনে ভ্লগটা এন্ড করার পর তারপরে আমাদের নামতে তোমরা বলতে পারো ওই 6টা বা 5:30টার দিকে বেজে গেছিলো। তারপর বিশাখাপত্তনম স্টেশন থেকে আমরা বাই বাই করে গাড়ি করে তারপর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। আর আমি পেয়ে গেছিলাম ফার্স্ট সিট, সেখানে একটু নাটক টাটক করে নিলাম। আর তারপর সেখান থেকে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। অনেকক্ষণ সেখান থেকে লেগেছিল, না হলেও 8 ঘন্টা সামথিং তো লেগেই ছিল। আর সত্যি বলতে এত টায়ার্ড ছিলাম না, মনে হচ্ছিলো কখন হোটেলে গিয়ে আমরা কখন ফ্রেশ হয়ে একটু শোবো। তারপর সেখান থেকে লিফট করে আমাদের রুমের কিনে তারপর আমরা সেখানে পৌঁছে গেছিলাম। প্রথমেই আমি আগে ব্রাশ করতে চলে গেছিলাম, কারণ ট্রেনে ব্রাশ করা সত্যিই হয়নি। আর সত্যি বলতে ট্রেনে ব্রাশ করতে আমার একদম ভালো লাগে না। সো আমি একটু ঘুরে নিচ্ছিলাম, কোথায় কী আছে দেখে নিচ্ছিলাম। তারপরে যে বাথরুম আমাদের, তারপর আমি সাথে সাথে বের করে নিয়েছি আমার ফেস ওয়াশ, চার্জার। আর আগে তো চার্জার হয় না, যতই হোক ভিডিও করছি। তারপরে এই যে আমি ফ্রেশ হয়ে কী বলতে পারো, স্নান করে চলে এসেছিলাম। আর আমার শ্যাম্পু করার ইচ্ছে ছিল, মা আমাকে বারণ করলো। তারপর আমার সত্যি খুব খিদে পেয়ে গেছিলো। বললাম না আমি চিপস কিনে নিয়েছি, ওগুলো ভিডিও করা হয়নি, তার মধ্যে একটা চিপস বেঁচে গেছিলো। তা আমি এই তো ক্রিম মেখে একদম, তারপরে শুয়ে লিপ বাম মেখে একদম শুয়ে চিপস খেতে ফোন দেখবো। তারপরে এই দেখো এখানে জানি না কি একটা পুজো হচ্ছিল, আর এত বাজি ফাটাচ্ছিল যে আমি বাইরে বেরিয়ে না দেখে আর থাকতেই পারলাম না। দেখো এত সুন্দর লাগছিল। আর আমি নিচে যাইনি, যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম। আমার মা আন্টি সবাই নিচে চলে গেছিলো, আর আমি তারপর নাইটি পরে নিয়েছিলাম। তারপর আরই তো নিচে যাব না। আর সত্যি বলতে এতগুলো বাজি ফাটাচ্ছিল না, এত ভালো লাগছিল দেখতে যে তোমাদের কি বলবো। তারপর আমি নিজেকে আর না কন্ট্রোল করতে পেরে আমি ঠাকুরকে দর্শন করতে নিচে নেমে চলে আসতেই হলো আমার, আর কি বলবো। তারপর দেখো সত্যি বলতে ঠাকুরের মুখটা দেখলেই একেবারে মনটা একদম ভরে যায়। তারপরে যে মা আন্টিকে নিয়ে আমি আবার রুমে চলে গেছি। একা একা থাকতে কার ভালো লাগে বলো। তারপরে এই যে রুমে যাওয়ার পর এই যে আমার মা আবার আমাদের খেতে আবার নামতে আসতে হলো, কী করা যাবে। তারপরে এই যে ভাত, আমি বলছি ভাত, একটা সবজি ছিল, আমি তো সবই নিয়েছিলাম, প্রচুর খিদে পেয়েছিল সত্যি বলতে। তারপরে এই যে একটা লঙ্কা দিয়ে দিয়েছে, আর খাবার টেস্ট এত ভালো, আমি একটা কিচ্ছু খেতে বাদ দিইনি। তারপরে এই যে ডাল আর ডিম, সত্যি বলতে এই খাবারটা আমার কাছে অমৃত লাগছিলো। জানি না, আমি নিজের হাতে ভাত খাই না, যদিও বা আমাকে আমার 3 বেলায় মাই খাইয়ে দেয়। কিন্তু এখানে এত বড় একটা মেয়ে, এবার সবার সাথে আমি এখানে তো খেতেই হবে, এবার লজ্জারও একটা ব্যাপার। তারপরে এই যে আমাদের বোতলেই হচ্ছে এখান থেকে জল ভরে নিয়ে তারপর চলে এসেছি ওপরে। আমি একটু নাটক করে নিলাম, তারপর আবার একটু ব্রাশ ট্রাশ করে নিলাম। আমার সত্যি বলতে বাথরুমের মিররটা এত পছন্দ হয়েছে, আর সবসময় আমার বাথরুমের মিররই খুব পছন্দ হয়। তারপরে এই যে ব্রাশ করতে করতে একটু নাটক করছিলাম। তারপর দেখো আমি যে স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম, অনেক কষ্টে অনেক ক্লান্তির মধ্যে আমি আমার স্ট্যান্ডটা বের করে একটু নাটক করে নিলাম। তারপরে দেখো আমার ভিডিও করার মধ্যে আমার মা চলে এসে মুখ ধুতে, আর আমি আমার মাকে জ্বালাচ্ছি, মা তুমি সরো বলে। তারপর আমি এই যে এবার আমি মুখ ধোবো, ঠিক আছে। এই যে আমার ফেস ওয়াশ, এই যে আমি ফেস ওয়াশ করে এত স্কিন কেয়ার মানে আমি জীবনও করি না, মানে ভিডিওতে আমাকে সুন্দর দেখতেই হবে আর কি। তারপর দেখাচ্ছি এই যে আমি হচ্ছে প্রত্যেক দিন রাতে বোরলিং মাখি। বেনুনি তো আমি জীবনও করি না, কিন্তু ঘুরতে এসে এক্সাইটমেন্টে আর ভিডিওর উদ্দেশ্যে এত কিছু করলাম। চলো আজকের জন্য তো আমি অনেক টায়ার্ড, চলো বাই বাই, গুড নাইট।